কলিযুগে যদি সেবা দিতে হয়, সোনার থালা নয়, রূপোর থালা নয়, তামার থালা নয়, স্টিলের থালা নয়, শাল পাতা নয়, কিসে দিতে হয়? মাটির মাল সাথে করে ভোগ নিবেদন করতে হয়। আচ্ছা বাবা, আমরা সোনাটা না পারি, অন্তত মাটিটা তো পারতাম, আজকে এই রূপোটা পারতাম, কিন্তু ভগবান সেবা দিতে গেলে মাটির পাত্র দিতে হয়। কেন? ভগবানের কথা দেওয়া আছে। কবে জানো? ত্রেতা যুগে যেদিন রামচন্দ্র বনবাসী হয়েছিল, সেদিন ওই রামের মা কৌশল্যা দুধ খাওয়াতে গেল, সেদিন ভরত জননী কইকেয়ী মা ওই দুধটা ফেলে দিয়েছিল। সেদিন কৌশল্যাকে দেখে বলেছিল, রাম, এর পরের জন্মে যদি সন্তান হয়ে আসতে হয়, আমার গর্ভে নয়, তুই তোর বিমাতার গর্ভে আস। আর সেই কইকেয়ী মা দাপর যুগে হয়েছে বাবা দেবকী মা। দেবকী কংসের কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছিল, কিন্তু বাবা ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে নন্দালয়ে চলে গেল। একটা কথা মনে রাখবেন মা, সন্তান জন্ম দেওয়ার পর সন্তান যদি মাতৃ দুগ্ধ পান না করে, তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, যে মা হয়েছে সেই একমাত্র জানে। তো দেবকী কারাগার থেকে যখন কৃষ্ণ চলে গেল, কারাগারে অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করছিল। কিছুক্ষণ পর নিজ স্তন মর্দন করে দুগ্ধগুলো কারাগারের মাটিতে ফেলছিল, আর ফেলবার পর কিছুক্ষণ পরে ছোট ছোট পিঁপড়ে ওই দুধগুলোকে খাচ্ছিল। তখন দেবকী অভিশাপ দিয়েছিল, ওরে পিঁপড়ে, আজকে তোরা পিঁপড়ে জাতি হয়ে আমার সন্তানের সেবার বস্তু খেয়ে গেলি, অভিশাপ দিলাম। আগত কলিযুগে ভগবানের ভোগ যখন বসানো হবে, যতক্ষণ মন্দিরে থাকবে ততক্ষণ অধিকার পাবি না, আর মন্দির থেকে যদি তুলে নেওয়া যায় তখনই তোরা সেবার অধিকার পাবি। কিন্তু ভগবান বলেছিল, মা গো, আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, আগত কলিকালে আমি সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, আমি কথা দিলাম, সেবা যদি করতে হয়, তোমার স্তন দুগ্ধ যখন মাটিতে দিলে, ওটা আমার সেবার বস্তু। আমি আগত কলিযুগে যেদিন নিমাই হয়ে যাব, আমি কথা দিলাম, তোমার ঋণ শোধ করবার জন্য ওই মাটির পাত্রে আমি